বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছে না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, উনি বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছেন, এই সমস্ত বিবেচনায় আমরা কিন্তু কোনো কথা বলি না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এখন কৃতজ্ঞতা চিত্তে তোমরা যেভাবেই ছিলাম, মাঠে ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাজ করেছি, তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে মন্ডায়ক প্যানেলে ছিল এবং নেতৃত্ব দিয়েছে তারা 5ই আগস্টের পরে আমরা দেখেছি এনি ভাই যেটি বক্তব্যে বলেছে তারা উপেক্ষিত ছিল। এখানে নাজমুল রয়েছে, আমরা রয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা রসদ জুগিয়েছি, সহযোগিতা করেছি, শিক্ষার্থীদের মধ্য থেকে সাহস দিয়েছি, আরো যা যা করা দরকার আমরা করেছি। কিন্তু একটা কথা বলতে হয়, ইশরাক ভাই এবং নূর ভাই, এ ভাই একটু আপনাকে মনোযোগ আকর্ষণ করছি। আপনার জুলাই গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা যারা আহ্বান করেছে, যারা সামনে ছিল, এরপরে এই আহ্বানের মাধ্যমে কি সফল হয়ে গিয়েছে? হাসিনার পুলিশ কখন ভয় পেয়েছে, কি কি করা লেগেছে, কত কাজ করতে হয়েছে তোমরা কিন্তু জানো না। তোমরা বড় বড় কথা বলে তারপর কোথায় ছিল আমরা কিন্তু জানি। 5 তারিখের পরে শুধুমাত্র বাংলাদেশে যাতে বিভাজন তৈরি না হয়, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। আরে মিয়া, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। যখন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করতে করতে হাসপাতালে ভর্তি করেছে, আবার একটু সুস্থ হওয়ার পরে আবার নির্যাতন করেছে, তারা বলেছে তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে, কিন্তু তারেক রহমানের কর্মীদের কাছ থেকে সেই স্টেটমেন্ট নিতে পারে নাই। আর সেই তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছে না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, উনি বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছেন, এই সমস্ত বিবেচনায় আমরা কিন্তু কোনো কথা বলি না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এখন কৃতজ্ঞতা চিত্তে তোমরা যেভাবেই ছিলাম, মাঠে ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাজ করেছি, তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে